তো বন্ধুরা, ভায়োলিন কুইক চ্যানেলে আমি সুদর্শন নাথ আপনাদের সকলকে স্বাগত জানাই। গমক মানে সব অলঙ্কারের মধ্যে অতি উত্তম একটা ভায়োলিনের পার্ট। আমরা যদিও গমক একটা বিশাল পার্টের জন্য আমরা এত ডিটেলসে না গেলেও, আমরা নতুন যারা শিক্ষার্থী, যারা বিগিনার্স, তারা অন্ততপক্ষে গমকের বেসিক জিনিস শিখতেই লাগবে। খুবই প্রয়োজনীয় একটা জিনিস বন্ধুগণ। এই গমকটা হলো শাস্ত্রীয় সঙ্গীতের, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা বিরাট অঙ্গ। তো ভায়োলিনে আমরা সঙ্গীতকেই ফুটিয়ে তোলার চেষ্টা করি, অর্থাৎ একজন গায়ক যে রকমের যে গান করেন না কেন, আমরা সেই গানকে ভায়োলিনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। তাই শাস্ত্রীয় সঙ্গীতের যেসব অস্ত্র, সেই অস্ত্রগুলোকে আমাদের জানতে লাগবে। এই ভায়োলিনে আমাকে যে কোনো ধরনের গান বাজাতে হলে আমার যেসব অস্ত্রের প্রয়োজন, তার মধ্যে একটা মুখ্যম অস্ত্র হলো গমক। গমকের আগে আমি আপনাদেরকে মীর কি তা ভালো করে বুঝিয়ে দিয়েছি, আর মীরের পরেই আসছে আপনার গমক। তো মীর জিনিসটা কি, আমি যেমন বলছিলাম যে সা সা এটা হলো মীর। গমক জিনিসটা কি অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন মনে করেন, আমরা সিম্পলি সাধারণভাবে যদি কেউ সারেগামা পাধা নিসা যদি গাই, সারেগামা পাধা নিসা সা নি ধা পা মা গা রে সা, এটা হলো একদম প্লেন কেউ যদি আমরা সারেগামা পাধা নিসা গাই। এইবার এই সারেগামা পাধা নিসাকে যদি আমরা গমক ইউজ করে যদি কেউ গাই, তখন কি হবে? এইটা হলো গমক। তো গমকের মধ্যে মীরেরও একটা বিশাল বড় পার্ট রয়েছে। তো চলেন, আমরা গমক শিখতে হলে আমরা কি প্র্যাকটিস করব, বেসিক গমক শিখতে হলে আমাদের কি কি জিনিস জানতে লাগবে, তা নিয়ে আমরা আজকের লেসনটা শুরু করি। সর্বপ্রথম আমরা সা রে সা, আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে অ্যাডভান্স ফিঙ্গারিংয়ের যে ভিডিওটি দিয়ে দিয়েছিলাম, সেই জিনিসটাই এইখানে আমি ইউজ করছি। এই যে নোটের মধ্যে জাস্ট ফার্স্ট প্রেস করেই উঠিয়ে নেওয়ার যে কন্ট্রোলিংটা, তো সেইটাই আমরা করব। যেমন সা রে সা, রে গা রে, গা মা গা, মা পা মা, করলাম সা রে গা রে গা মা পা ধা নি ধা নি সা রে সা। এইবার
এই জিনিসটা যে যতটুকু স্পিডে আমরা করেছি, একদম স্লোলি স্টার্ট করলাম, তো ঠিক একইভাবে এই জিনিসটাকে আমরা এইভাবে বাজাবো। সেটা হলো গমকের ফার্স্ট পার্ট, একদম বেসিক পার্ট। যেমন একদম স্লোলি শুরু করলাম। এইবার এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ফাস্ট করে দেই, 2, তারপর 4, তারপর 6, তারপর এক পালসের মধ্যে এক পালসের মধ্যে এক মাত্রার মধ্যে 2টা করে, 4টা করে, 6টা করে, 8টা করে, এই রকম করে আমাদের স্পিডটা বাড়তে থাকবে। তারপর এইটাকে যখন আরেকটু ফাস্ট করব, তখন সেম জিনিসটাকে এটাকে যদি আমরা 4টা করে যদি করি, এটা জাস্ট এই স্টাইলে। তারপর এর থেকে প্র্যাকটিস করতে করতে তার থেকে আপনারা আরও ফাস্ট করতে পারেন, 8টা করে করতে পারেন। এইভাবে প্রথমে স্লোলি স্টার্ট করবেন। আর একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম রয়েছে বন্ধুগণ, এই যে যখন এক নোট থেকে আর এক নোটে যখন যাচ্ছেন, তখন যে নোটটাকে আপনি প্লে করছেন তার আগে একটা সাপোর্টিং আঙ্গুল এইখানে আপনার রাখতে লাগবে।
সেটা হলো নিয়ম। সিঙ্গুল আঙ্গুল দিয়ে এই এক্সারসাইজটা করবেন না। প্রত্যেকটা নোটের আগে এইভাবে যে নোটটা আপনি বাজাচ্ছেন সেই নোটের আগে একটা সাপোর্টিং একটা আঙ্গুল আপনাকে থাকতেই লাগবে, এই যে। তো সেটা হলো একদম দ্য বিগিনিং অফ গমক। গমকের আরম্ভ এই প্র্যাকটিস দিয়ে শুরু হয়, এইটাই গমকের পা দিয়ে শুরু। আপনি যত ফাস্ট করবেন, অনেক 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 প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে বন্ধুগণ। এটা অনেক সাধনার ব্যাপার, অনেক প্র্যাকটিসের প্রয়োজন। তো চলেন আমরা সবাই মিলে আস্তে আস্তে করে প্র্যাকটিস করবো। যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত পরিষ্কার হবে। হ্যাঁ, আপনারা অনেকেই ফোন করেন যে আমার সাথে কথা বলতে চান বা অনলাইনে ক্লাস নিতে চান। অনেকেই আমার কাছ থেকে ক্লাস নিচ্ছ। যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার উপরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। কারোরই ফোন করতে লাগবে না, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার সাথে কথা বলতে পারেন, বা যে কোনো ধরনের হেল্প চাই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যারা যারা ভায়োলিন কুইক চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিওকে ফলো করার চেষ্টা করবেন। নমস্কার বন্ধু।